কারণ স্টেশনের যেটা ফ্রন্ট গেট সেটা কিন্তু পুরোপুরি আটকে দেওয়া হয়েছে। কারণ এই বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু আগে গৌড় এক্সপ্রেস নামে পরিচিত ছিল। এই প্ল্যাটফর্ম নম্বর 1-এ কিন্তু বালুরঘাট স্টেশনের প্রথম ছিল। এখানে কাজ কিন্তু থেমে নেই, রোজ কাজ চলছে। হয়তো আমরা আসল যে রূপ বালুরঘাট স্টেশনের, যে অমৃত ভারত স্টেশনের রূপ, সেটা আপনাদেরকে দেখাতে পারবো। আগামী দিনে কিন্তু এটা স্মৃতি হয়ে থেকে যাবে, কারণ স্টেশনের রূপটি সম্পূর্ণরূপে কিন্তু বদলে যাবে। ভিডিও করতে করতে একটি ভালো দৃশ্যের সম্মুখীন হব আমরা এখন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্যাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্যাম রয় ব্লগস। আপনারা আমার আশপাশটা দেখে আশা করি বুঝতেই পারছেন, এটা হলো বালুরঘাট রেলওয়ে স্টেশন। আমি বালুরঘাট রেলওয়ে স্টেশনে আজকে উপস্থিত হয়েছি। আর বালুরঘাট রেলওয়ে স্টেশনে উপস্থিত হওয়ার অন্যতম একটি কারণ, অনেক দিন ধরেই আমার কাছে রিকোয়েস্ট আসছিল, কারণ বালুরঘাট রেলওয়ে স্টেশন অমৃত ভারত স্টেশন হিসেবে উদ্বোধন হয়েছিল এবং তারও একটি ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যেই দেওয়া আছে। এবং বালুরঘাট স্টেশন সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিওও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেটা দেখে নিতে পারেন। তো বালুরঘাট স্টেশনে আসার উদ্দেশ্য হলো, এখানে যেহেতু অমৃত ভারত স্টেশন উদ্বোধন হয়েছিল গত বছর এবং তারই কাজ পুরো দমে জোর কদমে কতদূর এগিয়েছে তার রিকোয়েস্ট আসছিল অনেকের কাছ থেকে, যে আপনার চ্যানেলে বালুরঘাট স্টেশনের কাজ কতদূর হলো, কতদূর এগোচ্ছে সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য। তো সেই কাজগুলো সম্পর্কে আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি অন্য পাশ দিয়ে আজকে স্টেশনটাতে ঢুকেছি, কারণ স্টেশনের যেটা ফ্রন্ট গেট সেটা কিন্তু পুরোপুরি আটকে দেওয়া হয়েছে, কারণ সেখানে কাজ চলছে। এই সাইড দিয়ে আমি ঢুকেছি, দেখুন এই মাঠের পাশটা। আমি অবশ্যই সামনেটা গিয়ে আপনাদেরকে দেখাবো যে সামনে কি কাজ চলছে এবং বালুরঘাট স্টেশনের আশপাশে এবং ট্র্যাকের সমস্তটাই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। আমি এবার প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি, রেলওয়ে ট্র্যাক ধরেই হেঁটে যাচ্ছি, কারণ এখন বাজে ঘড়িতে সকাল 7টা। এই সময় কিন্তু বালুরঘাট রেলওয়ে স্টেশনে কোনো ট্রেন আসার সম্ভাবনা নেই। তো সেই কারণেই নিশ্চিন্তে আমি এই ট্র্যাক দিয়ে হেঁটে যাচ্ছি। বালুরঘাট শিয়ালদা যে এক্সপ্রেস ট্রেনটি রয়েছে, সেই ট্রেনটি বালুরঘাট স্টেশনে সকাল 8:30 নাগাদ ঢোকে। তো সুতরাং এখন কোনো চিন্তা নেই। সামনে যে দেখুন দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1 এবং প্ল্যাটফর্ম নাম্বার 2, আর পাশে ঘরটি দেখা যাচ্ছে। আমি সামনে গিয়ে আমি অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। সকাল সকাল কিন্তু এই স্টেশনে প্রচুর মানুষ মর্নিং ওয়াক করতে করতে আসে, এখানে এসে কিছু এক্সারসাইজ করে। এমনিতেও স্টেশনে ট্রেন না এলেও স্টেশনে কিন্তু ভিড় থাকে। এই প্ল্যাটফর্ম নম্বর 1-এ একদম পৌঁছে গেছি। এই প্ল্যাটফর্ম নম্বর 1-ই কিন্তু বালুরঘাট স্টেশনের প্রথম ছিল। ধীরে ধীরে কাজ এগোতে এগোতে তারপর প্ল্যাটফর্ম নম্বর 2, প্ল্যাটফর্ম নম্বর 3, অনেকটা উন্নতি হয়েছে বালুরঘাট স্টেশনের। এটা হলো প্ল্যাটফর্ম নম্বর 1, আর এই পাশে দেখুন প্ল্যাটফর্ম নম্বর 2। তার পাশে দেখুন ওই যে রেড কালারের একটি বগি দাঁড়িয়ে রয়েছে, এটা খুব সম্ভবত ফারাক্কা এক্সপ্রেসের, বালুরঘাট ভাটিন্ডা এক্সপ্রেসের। ওটা হলো প্ল্যাটফর্ম নম্বর 3। দেখুন প্রচুর মানুষ কিন্তু এখানে মর্নিং ওয়াকে আসে রোজ। খুব সুন্দর জায়গাটি এমনিতেও, চারিপাশ নিরিবিলি, একদম প্রকৃতির মাঝে। এটা হলো প্ল্যাটফর্ম নাম্বার 1। এই প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে 2-এর দিকে যাচ্ছি। আমি এই ওভারব্রিজটা ক্রস করে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ যাব। আমি ওভারব্রিজটাতে যাচ্ছি। এই ওভারব্রিজ ক্রস করে কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার 2-এ যাওয়া যায়। এর আগে আমি আমার ভিডিওতে এই সম্পর্কিত তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এই ওভারব্রিজের পাশেই কিন্তু এক্সকেভেটরের কাজ চলছে। যখন আমি এসেছিলাম এর আগে আমার ভিডিওতে, লাস্ট যে ভিডিওটা ছিল এখানে খোঁড়াখুড়ির কাজগুলো চলছিল। এখন কিন্তু পিলার বসে গেছে, দেখুন কাজ কিন্তু এখানে থেমে নেই। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, এখন পিলারগুলো বসে গেছে। আশা করি এখানেই এক্সকেভেটর বসবে। দুপাশেই 1 এবং 2 দুই প্ল্যাটফর্মেই কিন্তু এই লোহার এই মোটা পিলারগুলো বসে গেছে, স্কোয়ার পিলার। গোটা মাঠটিতে কিন্তু এই মাটি দিয়ে ড্রেসিং করে একদম সমান করে দেওয়া হয়েছে। এই যে বালুরঘাট ভাটিন্ডা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে এখানে, এই বালুরঘাট ভাটিন্ডা এক্সপ্রেসটা কিন্তু সারাদিন এখানে এই সিকলাইন পিটলাইনে দাঁড়িয়ে থাকে। তারপর যখন এর ছাড়ার টাইম হয় সে নির্দিষ্ট প্ল্যাটফর্মে চলে আসে। আর ওই যে পাশে ঘরটি দেখা যাচ্ছে, সিকলাইন এবং পিটলাইনের সংক্রান্তই কোনো ঘর হবে। এর আগে আমি আপনাদেরকে যে ভিডিওটি শেয়ার করেছিলাম সেখানে কিন্তু এখানে তখন কাজ চলছিল। আর এই ট্র্যাকটিও কিন্তু নতুন বসেছে, দেখুন
এই ট্র্যাকের কাজ তখন চলছিল, তখনও ট্র্যাক পাতা হয়নি, আর এখন ট্র্যাকটাও পাতা হয়ে গেছে। পাশটা দেখুন, এখানে বাঁধিয়ে দেওয়া হয়েছে মাটিগুলোকে সিমেন্টের বিভিন্ন ব্লক দিয়ে। মানে এই ট্র্যাকটি টোটালটাই নতুন। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখন পৌঁছে গেছি এই প্ল্যাটফর্ম নম্বর 2-তে, এবং এই প্ল্যাটফর্ম নম্বর 2-এর যে এই পাশটিতে দেখা যাচ্ছে এই যে মাটি খোঁড়াখুড়ি হয়েছে, এটাতে হবে প্ল্যাটফর্ম নম্বর 3-এর ট্র্যাক। এবং এই যে ট্র্যাক অলরেডি একটা বসে গেছে, খুব সম্ভবত এটা 4 নম্বর ট্র্যাক। আর এখানেই যে এই যে ইঞ্জিনটা দাঁড়িয়ে রয়েছে, এটা দিয়ে কিন্তু প্রতিদিন এর ট্রায়াল চলছে। এটা কিন্তু এর আগে আমি যখন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এই ট্র্যাকটি কিন্তু তখন পাতা হয়নি, তখন কাজ চলছিল। এবং সামনে যে দেখা যাচ্ছে সিক লাইন এবং পিট লাইন, যেখানে দাঁড়িয়ে রয়েছে বালুরঘাট ভাটিন্ডা এক্সপ্রেস, এবং তার সামনেও কিন্তু এই মাটির যে কাজগুলো চলছিল তখন, এই টোটালটাই কিন্তু প্রায় কমপ্লিট। আর আশপাশটাও দেখুন, প্রচুর প্রচুর কাজ এগিয়ে গেছে। আপনারা এর আগের যে আমার ভিডিওটি ছিল, সেই ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কাজ কতটা এগিয়ে গেছে। আমি আমার ডেসক্রিপশানে অবশ্যই আমি আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবো, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর এখানে কাজ কিন্তু থেমে নেই, রোজ কাজ চলছে। আশা করি 1 থেকে 1.5 বছরের মধ্যে হয়তো আমরা আসল যে রূপ বালুরঘাট স্টেশনের, যে অমৃত ভারত স্টেশনের রূপ, সেটা আপনাদেরকে দেখাতে পারবো, আমরাও দেখতে পাবো, যেটা আমাদের অত্যন্ত আনন্দের বিষয়, গর্বের বিষয়। দেখুন, প্রচুর কনস্ট্রাকশনের কাজ কিন্তু এখানে চলছে, কাজ থেমে নেই এখানে। আর এটাই সবচেয়ে আনন্দের বিষয়, যে কোনো কিছু ঘোষণা হওয়ার পর কাজ কিন্তু আমরা সচরাচর যেটা দেখি, সেটা বাস্তবায়ন হতে অনেকটা সময় লেগে যায়, যেটা কিন্তু এখানে সম্পূর্ণ বিপরীত। ট্রেনের যে বেড রোল, সেগুলো এখানে রাখা আছে। এই এসি ক্লাসের যে বেড রোলগুলো থাকে, সেগুলো প্রোভাইড করা হয়। অর্থাৎ এখানে কোনো ট্রেন আসবে, যেই ট্রেনটিতে এই বেড রোলগুলো তুলে দেওয়া হবে। ভিডিও করতে করতে একটি ভালো দৃশ্যের সম্মুখীন হব আমরা এখন। বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে, এখন বাজে ঘড়িতে সকাল 7:45, ট্রেনটি ঢুকছে। আমি বালুরঘাট স্টেশনের একদম শেষ প্রান্তে, অর্থাৎ বালুরঘাট লেখা যে বোর্ডটি রয়েছিল, সেই জায়গাটিতে চলে এসেছি। স্টেশনটা যদিও বা আরও অনেকটা দূর বিস্তার করা হয়েছে। দেখুন, সামনে দেখা যাচ্ছে বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস ট্রেনটি ঢুকছে প্ল্যাটফর্মে, 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেনটি। এই বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু আগে গৌড় এক্সপ্রেস নামে পরিচিত ছিল। সেই ট্রেনটিও কিন্তু আমাদের বালুরঘাটের নতুন উপহার, অর্থাৎ এটা বালুরঘাট টু শিয়ালদা এই হিসেবেই কিন্তু এখন যায়। এখন আর গৌড়ের সঙ্গে লিঙ্ক নেই, এটা সরাসরি বালুরঘাট থেকে শিয়ালদা যায়। এই ট্রেনটি আমাদের কাছে নতুন একটি উপহার। বালুরঘাট স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এখন বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস। আর এই ট্রেন থেকে যত যাত্রী নামছে, সমস্ত যাত্রীরা কিন্তু এই প্রধান গেট দিয়ে বেরোতে পারছে না, সাইড দিয়ে একটি সিঁড়ি করে দেওয়া আছে, সেদিক দিয়ে বেরোচ্ছে। আমি সেদিক দিয়ে এক্সিট করে আপনাদেরকে আমি সামনে থেকে এবার ভিউটি দেখাবো। এই হলো স্টেশনের টিকিট কাউন্টার। এখান থেকে আনরিজার্ভ টিকিট দেওয়া হয়, আর রিজার্ভেশন কাউন্টার আলাদা জায়গায় রয়েছে, সেটা বালুরঘাট থানা মোড়ের কাছে, মিউজিয়ামের পাশে। আর এই যে দেখুন, টিন দিয়ে এই ফ্রন্ট গেটটি কিন্তু আটকে রাখা হয়েছে, কারণ সামনেটা কাজ চলছে। আমি সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি।
ফ্রেন্ডস, আমি কিন্তু এখন একদম সামনে দাঁড়িয়ে রয়েছি বালুঘাট স্টেশনের, এবং বালুঘাট স্টেশনের যে গেটটি, যেটা আমি আপনাদেরকে ভেতর থেকে দেখালাম, যে টিন দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং সামনে কনস্ট্রাকশনের কাজ চলছে, আমি আপনাদেরকে ভালোভাবে সেই জায়গাগুলো দেখাচ্ছি। আর আমি যে আজকে ভিডিওটি করতে যাচ্ছি এবং আপনাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করছি, আগামী দিনে কিন্তু এটা স্মৃতি হয়ে থেকে যাবে, কারণ স্টেশনের রূপটি সম্পূর্ণরূপে কিন্তু বদলে যাবে। এই যে দেখুন বালুঘাট স্টেশনের একদম ফ্রন্ট গেট, আর এই ফ্রন্ট গেটের সামনে কিন্তু কনস্ট্রাকশনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আর সামনেটা আমি আপনাদেরকে যেটা ভেতর থেকে দেখালাম, এই যে টিন দিয়ে আটকে দেওয়া হয়েছে, কারণ এখানে সেই অমৃত ভারত স্টেশনের যে লুকটা, যেই ছবিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ঠিক সেই রকমটাই হবে, যার দরুন এখানে কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং পাশ দিয়ে সবাই যাতায়াত করছে। এবং এখানে অনেকটা ডিপ যে গর্ত করা হয়েছে, গর্ত খুঁড়ে রাখা হয়েছে, এখানে বিভিন্ন পিলার হয়তো বসবে। আর এই যে সামনেটা, দেখুন এটা বালুঘাট স্টেশনে ঢোকার যে রাস্তাটা, সেটা কিন্তু একটাই রাস্তা ছিল এবং দুপাশ দিয়ে কিন্তু প্রচুর গাছ ছিল। এই একটা রাস্তার পাশে এখন দুদিকেই কিন্তু সমস্ত গাছ কেটে ফেলা হয়েছে এবং সেই গাছ কেটে কিন্তু রাস্তাটা প্রচুর চওড়া করা হয়েছে। দেখুন এই পাশ দিয়ে, আর এইভাবে দেখুন একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তার পাশ দিয়েও কিন্তু টোটো চলে আসছে এবং এই রাস্তা দিয়েও কিন্তু দুটো টোটো ইজিলি পাস করছে। অর্থাৎ এখানে ধরুন পাশাপাশি 4টে বাস একসঙ্গে কিন্তু যেতে পারবে, মানে এতটাই চওড়া রাস্তা হচ্ছে স্টেশনে ঢোকার যে রাস্তাটি। এবং এই যে মাঠটি, এবং এই মাঠটিও কিন্তু ড্রেসিং করে কমপ্লিট করে দেওয়া হয়েছে। দেখে যা মনে হচ্ছে এই স্টেশনের কাজ খুব বেশি হলেও 1 বছরের মধ্যে অনেকটা কমপ্লিট হয়ে যাবে, আর নতুন যে রূপ আমরা সেই রূপটি দেখতে পাবো। আর এই স্টেশন থেকে আমি এখন বেরিয়ে এলাম, বেরিয়ে সামনের দিকে যাচ্ছি হেঁটে, যে রাস্তাটা নতুন রাস্তাটা হয়েছে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে এর পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে দেবেন। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।